গাজা ও জর্দানের মধ্যে রাফা ক্রসিং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনও সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আগামীকাল সোমবার থেকে রাফা খুলে দেওয়ার কথা জানিয়েছিল ফিলিস্তিনি দূতাবাস, কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। শান্তিকামী সংগঠন হামাসের দাবি, রাফা বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা। হামাস শনিবার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল রাফা সীমান্ত বন্ধ রাখলে বন্দীদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে গাজায় আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।